সুকুমার রায়ের গল্প আগুন। আজকালকার সভ্য মানুষ যাহারা দিব্য আরামে ঘরে বসিয়া দিশলায় ঠুকিয়া আগুন জ্বালায়, তাহারা ভাবিয়াই দেখে না যে এই আগুন মানুষের কত তপস্যার ধন। যে আগুন বনে জঙ্গলে দাবানল হইয়া জ্বলে, যে আগুন আগ্নেয় পাহাড়ে চূড়ায় চূড়ায় জীব মেলিয়া ধুকিতে থাকে, সেই আগুনকে মানুষ যখন আপনার শক্তিতে জ্বালাইতে শিখিল, সেদিন মানুষ এমন বিদ্যা শিখিল যাহা মানুষ ছাড়া আর কেহ জানে না। চকমকি পাথর ঠুকিয়া বা কাঠে কাঠে ঘষিয়া সেই যে কোনো কালের আদিম মানুষ আগুন জ্বালাইবার উপায় বাহির করিয়াছিল। আজও পৃথিবীর কত অসভ্য জাতি ঠিক সেই উপায়ে প্রতিদিন আগুন জ্বালিতেছে। এই কাজ করিতে কৌশল ও পরিশ্রম দুয়েরই প্রয়োজন হয়। কাঠের মধ্যে কাঠ ঘুরাইয়া আগুন জ্বালিবার প্রথা আমাদের দেশে বহুকাল হইতেই প্রচলিত ছিল। বেদ এবং পুরাণে তার কথা অনেক স্থানে দেখিতে পাওয়া যায়। প্রত্যেকবার এইভাবে আগুন জ্বালানো বড় সহজ কথা নয়। সেই জন্য একবার আগুন জ্বালানো হইলে তাহাতে বারবার কাঠ কুটা শুকনা পাতা ইত্যাদি দিয়া সে আগুনকে বাঁচাইয়া রাখা দরকার হইত। কেবল আমাদের দেশে নয়, এই রকম আগুন রক্ষার আয়োজন রোম, গ্রিস, ইজিপ্ট প্রভৃতি সকল দেশেই ছিল। অনেক সময় রীতিমতো মন্দির গড়িয়া পুরোহিত রাখিয়া এই আগুনের তদবির করা হইত। লোকে সেই সকল মন্দির হইতে প্রতিদিন আগুন লইয়া আসিত এবং সকলে মিলিয়া আগুনের সম্মান ও পূজা করিত। আগুন না থাকিলে মানুষের অবস্থা কি হইত? আগুন ছিল তাই মানুষ শীতের মধ্যেও টিকিতে পারিয়াছে, কত হিংস্র জন্তুর হাত হইতে আপনাকে বাঁচাইতে পারিয়াছে, রান্না করিতে শিখিয়াছে, মাটি পোড়াইয়া বাসন গড়িতে শিখিয়াছে, লোহা তামা প্রভৃতি ধাতুকে কাজে লাগাইতে শিখিয়াছে। শহরে গ্রামে ঘরের আশেপাশে সর্বদা যেসব জিনিস কাজে লাগে তাহাদিকে চাইয়া দেখো, আগুন না হইলে তাহার কোনোটা তৈয়ারি করা সম্ভব হইত? মাটির হাঁড়ি, কাঁসার বাসন, সোনার উপর অলঙ্কার এসব তো ছাড়িয়াই দিলাম। জুতাটি যে পায়ে দিয়াছ তাহার কাঁটাগুলি তো লোহার। ওই জুতা সেলাইয়ের জন্য লোহার ছুঁচ দরকার হইয়াছিল তো। আগুন না থাকিলে তাহা সম্ভব হইত কিরূপে? ঘরে এত যে সাবান, সুগন্ধি, ওষুধপত্র ব্যবহার করো, তাহার মাল মশলার জন্য কত কারখানার কত চুল্লি জ্বালিতে হয় তাহা একবার ভাবিয়া দেখো তো। রাত্রে যে আলো জ্বালাইয়া পড়াশোনা করো, সেই আলোটুকু যদি না থাকিত তবে কেমন অসুবিধা হইতো বলো দেখি। আর ওই যে কাচের চশমা পর, কাচের থার্মোমিটার দিয়া জ্বর মাপো, আর অনুবীক্ষণ, দূরবীক্ষণ প্রভৃতি অসংখ্য কাচের যন্ত্র ব্যবহার করো। খাড়, চুন ও বালি আগুনে না গলাইলে সে কাঁচ আসিত কোথা হইতে? আগুন ছাড়া পৃথিবী যদি কল্পনা করিতে চাও তো এই সমস্ত জিনিস বাদ দিতে হয়। এই সমস্ত জিনিসের সাহায্যে মানুষ জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতায় যাহা কিছু উন্নতি লাভ করিয়াছে সে সমস্ত লোপ করিতে হয়। আর মানুষকে কল্পনা করিতে হয় সেই আদিমকালের অসভ্যের মতো, যাহারা ফলমূল ও কাঁচা মাংস খাইয়া, গাছের ছাল বাকল ও জানোয়ারের চামড়া পরিয়া, গাছ পাথরের অস্ত্রে সাজিয়া, গাছে জঙ্গলে গুহা গহ্বরে লুকাইয়া ফিরিত। সে সময় পৃথিবীতে কাঠ ছিল, কয়লা ছিল, আগুন জ্বালিবার মাল মশলা সবই ছিল। ছিল না কেবল আগুন, ছিল না কেবল সেই জ্ঞানটুকু যাহাতে আগুন জ্বালিবার সংকেতটি জানা যায়। সেই মানুষ আর এখনকার এই মানুষ, এ দুয়ের মধ্যে এত যে প্রকাণ্ড তফাৎ দেখিতেছ, তাহার প্রধান কারণ এই আগুনের আবিষ্কার। আমাদের দেশে আগুনকে বলে সর্বভোগ। একবার যদি সে জীব মেলিয়া বাহির হইল, তবে তাহার ক্ষুধার আর শেষ নাই। সে তখন সব খাইয়া উজাড় করিতে পারে। আগুনকে যদি তুষ্ট করিতে চাও, কাজে লাগাইতে চাও, তবে তাহার ক্ষুধা মিটাইবার খোরাক দেওয়া চাই। কাগজ দাও, খড় দাও, কাঠ দাও, কয়লা দাও, তেল, ঘি, কেরোসিন যাহা সে হজম করিতে পারে তাহাই দাও। একটা কোনো খোরাক না জোগাইলে সে জ্বলিতে পারে না।
আগুন জ্বালিবার জন্য মানুষে প্রতি বৎসর কত বন জঙ্গল উজাড় করে, মাটির ভিতরে ঢুকিয়া কত লক্ষ লক্ষ মন কয়লা খুঁড়িয়া তোলে, কত বড় বড় ব্যবসা ফাঁদিয়া করে, মাটির ভিতরে ঢুকিয়া কেরোসিন প্রভৃতি খনির তেল দেশ বিদেশে চালান দেয়, কত মোম চর্বি ঘি তেল খরচ করিয়া ঘরে ঘরে বাতি চালায়, তাহার হিসাব লইতে গেলে অবাক হইতে হয়। আজকালকার নিতান্ত অসভ্য যে মানুষ, লঙ্কা দ্বীপের ভেদ্দা বা আফ্রিকার বুশম্যান, তাহারাও আগুনের ব্যবহার জানে। অতি প্রাচীনকালে আগুন ছাড়া মানুষ যাহারা ছিল, তাহারা যে আগুনওয়ালা মানুষের সঙ্গে পাল্লা দেয়া টিকিতে পারিত না, এ কথা সহজেই বোঝা যায়। শীতের অত্যাচারে, শত্রুর অত্যাচারে, হিংস্র জন্তুর অত্যাচারে, নানা রকম বিপদে আপদে আগুনের সাহায্য না পাইলে আজকালকার এই মানুষের আজ কোথায় থাকিত কে জানে। হয়তো মানুষ জাতিটাই পৃথিবী হইতে লোপ পাইবার জোগাড় হইত। হিংস্র জন্তু পোষ মানিলেও তাহার হিংস্রতা একেবারে দূর হয় না। সেই জন্য সর্বদা সতর্ক থাকিতে হয়। কখন তাহার হিংসা বুদ্ধি জাগিয়া ওঠে, আগুনকে বাগ মানাইতে গিয়াও মানুষকে পদে পদে এরকম বিপদে পড়িতে হইয়াছে। আমরা একবার শিলং পাহাড়ে গিয়াছিলাম। সেখানে পাহাড়ের গায়ে লম্বা লম্বা দাগ দেখিয়া দূর হইতে ভাবিয়াছিলাম ওগুলি বুঝি পাহাড়ে উঠিবার রাস্তা। পরে কাছে গিয়া বুঝিলাম ওগুলি রাস্তা নয়, জঙ্গলের মাঝে মাঝে চওড়া ফিতার মতো ফাঁকা জমি, ঠিক যেন পাহাড়ের মাথার উপর খুঁট চালাইয়া খালের মতো করিয়া চাচিয়া রাখিয়াছে। শুনিলাম আগুনের ভয় নাকি ওরকম করা হইয়াছে, কোথাও আগুন লাগিলে ওই ফাঁকা জায়গা পর্যন্ত আসিয়া আগুন আর ছড়াইতে পারে না। আমেরিকার বড় বড় ঝোপ জমিতে কেবল ঝোপ জঙ্গল ছাড়া আর কিছু দেখা যায় না। সেখানে আগুন লাগিলে এক এক সময়ে ব্যাপার ভারী মারাত্মক হইয়া দাঁড়ায়। সে আগুন এমন হু হু করিয়া ছড়াইয়া পড়ে যে মানুষ সে অনেক সময় ঘোড়া ছুটাইয়াও তাহার হাত এড়াইয়া পলাইতে পারে না। এসব তো গেল বাহিরের আগুনের কথা। মানুষের ঘরে ঘরে সংসারে কাজের জন্য প্রতিদিন যে আগুনের দরকার হয়, সেই আগুন যখন একবার ছাড়া পাইয়া ঘরবাড়ি শহর গ্রাম সব খাইয়া শেষ করে, তাহাও কি কম সাংঘাতিক? কখন কাহার অসাবধানতায় আগুন ছড়াইয়া সর্বনাশ উপস্থিত হয়, তাহার জন্য কত রকমের মানুষকে সতর্ক হইতে হয়। বড় বড় শহরে দমকলের স্টেশন থাকে, আগুন নিভাইবার জন্য কত লোক লস্কর, কত রকম আয়োজন রাখিতে হয়। বড় বড় দমকল যাহা হইতে জলের ফোয়ারা ছুটিয়া আগুনের মধ্যে গিয়া পড়ে, 3 তলা 4 তলা সমান লম্বা লম্বা মই, যাহাকে দূরবীনের মতো গুটাইয়া রাখা যায়, আর বড় বড় মোটর বা ঘোড়ার গাড়ি, যাহাতে আগুনের জায়গায় চটপট ছুটিয়া যাওয়া যায়, আর আগুন লাগিলের পর আগুনের আপিসে তাড়াতাড়ি খবর পৌঁছাইবার জন্য নানা রকম ব্যবস্থা। টেলিফোনের আপিসে একটিবার ফায়ার বলিয়া খবর দাও, অমনি মুহূর্তের মধ্যে আগুন স্টেশনে সাড়া শুনিবে, কোথায় আগুন। ব্যাস 1 মিনিটের মধ্যে ঢং ঢং শব্দে দমকল ছুটিয়া বাইর হইবে। সে শব্দ শুনিলে রাস্তার গাড়ি ঘোড়া মোটর সাইকেল সব শশব্যস্ত হইয়া পথ ছাড়িয়া দেয়। যাহারা আগুনের পল্টনে কাজ করে তাহাদের শিক্ষা ও সাহস দুই দরকার। ইউরোপ ও আমেরিকার ইহাদের বীরত্বের অনেক আশ্চর্য কাহিনী শুনিতে পাওয়া যায়। বড় বড় আগুনের দৃশ্য একদিকে যেমন ভয়ানক, আর একদিকে তেমনি সুন্দর। আগুনে শহর বাড়ি পুড়াইয়া কত মানুষের সর্বনাশ করে, তাহাতে মানুষ হাহাকার করে। আবার সেই আগুনের প্রচণ্ড গম্ভীর তেজ দেখিয়া বিস্ময় মানুষ অবাক হইয়া থাকে। এমডেম নামে জার্মানদের একটি যুদ্ধ জাহাজ কয়েকদিন বঙ্গোপসাগরে ভারী উৎপাত করিয়াছিল। সেই জাহাজের একটি গোলা মান্দ্রাজের একটা প্রকাণ্ড কেরোসিনের চৌবাচ্চায় পড়িয়া সমুদ্রের ধারে যে অগ্নিকাণ্ড লাগাইয়াছিল, তামাশা হিসাবে সে দৃশ্য নাকি অতি চমৎকার হইয়াছিল। আর কেরোসিনের জন্ম যেখানে যেখানে ব্যবসার জন্য খনি খুঁড়িয়া কুয়া বসাইয়া কেরোসিনের হ্রদ বিল ও কেরোসিনের ফোয়ারা সৃষ্টি করা হয়, সেখানে যখন আগুন ধরিয়া যায় আর লক্ষ লক্ষ মন কেরোসিন ধুধু করিয়া জ্বলিতে থাকে, তখন ব্যাপারটি যে কেমন হয় তাহার আর বর্ণনা হয় না।
পেটুক আগুন তখন মনের মতো খোরাক পাইয়া উল্লাসে লক্ষ লক্ষ জীব মেলিয়া ধোয়ার হুঙ্কার ছাড়িয়া স্বর্গমর্ত গ্রাস করিতে চায়। তাহার কাছে লঙ্কা কাণ্ডই বা কি, আর খাণ্ডব দাহনই বা লাগে কোথায়?